2 বছর আগে নদী ভাঙনে হারিয়ে ফেলেছেন ভিটে ও জমি সর্বস্ব। তখন থেকেই তারা আশ্রিত হয়ে রয়েছেন এলাকার কিছু স্থানীয় মানুষদের বাড়িতে। এই মধুপুর কালপানি এলাকার মানুষদের অবস্থা কীরকম রয়েছে, তারা কিভাবে দিন যাপন করছেন এবং আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তারা কি জানাচ্ছেন, সেই বিষয়ে জানতেই আজকে আমরা এই এলাকায় উপস্থিত হয়েছিলাম। তারা কি বলছেন সরাসরি তাদের মুখ থেকেই শুনে নেব আমরা। আচ্ছা, এই যে ভোট তো চলে এসছে, আপনাদের এলাকায় তো ভোট দিতে যাবেন আপনারা। হ্যাঁ, তো ভোটের সময় এই যে আপনাদের এলাকায় এখনো বাঁধ হয়নি, বাঁধটা ভেঙে যাওয়ার পরে বাঁধ আর হয়নি। না বাদ হয়নি। তো এটার বিষয়ে প্রার্থীদের কি জানাবেন? পার্টিতে তো জানাইতে আসি কয় বাদ হয়ে হইতেছে না আর। এখনো হচ্ছে না, মানে এই যে এটা আপনাদের কিন্তু বড় সমস্যা, কারণ নদীর জল বাড়লে পরে আবারও ভাঙন হবে। নদীর জল ভাঙলে তো বর্ষার সময় খুব অসুবিধা হয়ে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে থাকা যায় না। তখন কি কি সমস্যা হয় আপনাদের? মানে খাওয়া দাওয়া, যাতায়াত করা? খাওয়া দাওয়ার সমস্যা হয়, যাতায়াত করার সমস্যা হয়। এই মানুষগুলি যে দুঃখ এবং দুর্দশার কথা তুলে ধরছেন, তা শুনলে রীতিমতো শিউরে উঠবেন যে কোনো মানুষ। দীর্ঘ সময় পরেও এই মানুষগুলির কপালে কোনো প্রকার সরকারি সহায়তা জোটেনি। তাই তো আজও রীতিমতো কষ্টের মধ্যেই দিন যাপন করতে হচ্ছে এই মানুষগুলিকে। দীর্ঘ 2 বছর পরেও নদী ভাঙনের জেরে এই এলাকার যে অবস্থা ছিল তা আজ পর্যন্ত পরিবর্তন হয়নি। এলাকায় এখনও পর্যন্ত কোনো রকম নদী বাঁধ দেওয়ার ব্যবস্থা করা হয়নি। তাই তো আবারও বর্ষা আসার ফলে চিন্তায় রয়েছেন তারা। কেউ রাস্তার ধারে আছে, কেউ রাস্তায় বাড়ি করি আছে, কেউ বিদেশে গেছে। এই যে দেখো এই ঘরটা আছে, এইরকম করে থুয়ে বিদেশে গেছে। সামনে তো বর্ষা আসলে এই ঘরটার আরো কোনো ভরসা আছে? কোনো আচ্ছা, এখানে ভরসা নেই। কতগুলো বাড়ি ভেঙেছিল তখন? এইখানে কমসে কম 60-70টা বাড়ি 60 ভেঙেছে। 70টা বাড়ি। জমি ছিল কি এখানে? এখানে বিশাল জমি ছিল, তো এগুলো সব জমি ভাঙছে। সব জমি চলে গেছে। এখন ওই মানুষগুলোর মানে তো কোনো জমি জমা নেই। না, তারা কি করছেন এখন? এখন ওই যে দিন মজুরি করে খাচ্ছে। আসন্ন লোকসভা নির্বাচন 2024কে কেন্দ্র করে এই এলাকার মানুষেরা জানাচ্ছেন, যে সমস্ত দলীয় প্রার্থীরা তাদের এলাকায় এসে তাদের কথা শুনবেন এবং প্রতিশ্রুতি মতন কাজ করবেন, তাদেরকেই তারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। অন্যথায় তারা ভোট দিয়ে তাদের জেতাবেন না। এই বিষয়টি কিন্তু তারা বারংবার তুলে ধরছেন যৌথভাবে, এবং এই বিষয়টি বর্তমান সময়ে লোকসভা ভোটের একটি বড় ফ্যাক্টর হতে চলেছে এই এলাকায়। তাদের উৎসবে জানাবো যে আমরা সাধারণ নদী ভাঙার লোক আজকে 2 বছর যাবৎ আমার বাড়িঘর ভাঙিয়া রাস্তার মধ্যে আসি। কোনো আজ অব্দি ব্যবস্থা নেই, কোনো টয়লেট বাথরুমের ব্যবস্থা নেই, কোনো ঘর বাড়ির ব্যবস্থা নেই, কোনো আমাদের আসিয়ে সুযোগ সুবিধার সম্বন্ধে জানায় নাই। আজকে যাকে পঞ্চায়েতে ভোট দিয়ে যাই করি, তাই একটা আজ অব্দি আমাকে একটা শুভেচ্ছারাও আজ অব্দি দেয় নাই, কিন্তু কাউ উদিশ খবর করে না। তা এখন আমাদের যে সামনে যে বিধানসভা লোকসভা ভোট, এখন আমাদের যাই উদিশ খবর করবে, আমার জেতার পরে আমরা ভালো মন্দ আমাদের দায়িত্ব নিবে, তাকে আমরা জিতাবো। তবে ভোট প্রচারের শেষ মুহূর্তেও এখনও পর্যন্ত এই এলাকায় কোনো দলীয় প্রার্থীর দেখা মেলেনি। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।